স্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভানিউজ 24। আপনাদের প্রিয় চ্যানেল ইভানিউজ 24 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন এই ওয়াকফ সংশোধনীয় বিল অর্থাৎ আইন যে নিয়ে আসছে মোদী সরকার অর্থাৎ অমিত শাহ অর্থাৎ বিজেপি সরকার এই মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমরা দাবি করছে তাদের বিরুদ্ধে এই সংশোধনীয় আইন নিয়ে আসা হয়েছে। এই সংশোধনীয় আইনে কিন্তু ইতিমধ্যেই সংসদে এবং রাষ্ট্রপতির কাছে পাস হয়ে গেছে, আইনে তো পরিণত হয়েছে। সেটিকে চ্যালেঞ্জ করে কিন্তু কিছু সংস্থা এবং কিছু মানুষ কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। বিশেষ করে 72টারও বেশি ফাইল কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যে জমা পড়েছে। কালকেও একটা শুনানি হয়েছে, সবার কথা সুপ্রিম কোর্ট শুনেছে। আমি সর্বপ্রথম এখানে আমাদের আইন এবং সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাবো। আমরা মনে করছি আজকে এই বিষয়টা দেখে যে এখনো পর্যন্ত আমাদের দেশে আইন বহাল রয়েছে, কোনো রাজনৈতিক প্রভাব অন্তত আইনের ক্ষেত্রে কিংবা কোর্টে খাটে না। এখানে আমরা একটা পরিষ্কার জিনিস বুঝতে পারলাম। কালকে কিন্তু প্রশ্ন করেছিলেন বিজেপির যে আইনজীবী ছিলেন মেহতা, তাকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কথোপকথন করতে সেখানে শোনা যায় যে আপনারা যে হিন্দু বোর্ডগুলো রয়েছে, হিন্দু সংস্থাগুলো রয়েছে, সেখানে কি আপনারা কোনো অমুসলিমকে কিংবা মুসলিমকে সদস্য পদ দিবেন। কালকেই কিন্তু আমরা একটা ইশারা পেয়েছিলাম, অর্থাৎ মুসলিমরা একটা আশ্বাস পেয়েছে যে তাদের দিকেই হয়তো এই আইন কিংবা সুপ্রিম কোর্ট তাদের দিকে রায় দিবে, তারা কিন্তু একটা আশ্বাস পেয়েছে। সেই শুনানি কিন্তু আজকেও ছিল। ওয়াকফ বোর্ডের সংশোধনীয় যে কেস ফাইল হয়েছিল সেটা আজকেও ছিল। সেখানে আজকে কি ঘটে গেল আজকে আপনাদের কাছে বিস্তারিত জানাবো। তাই বলবো ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এবং মুসলিমরা যারা রয়েছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি, এবং যারা অমুসলিম রয়েছেন তাদেরও জানার দরকার রয়েছে সুপ্রিম কোর্টে এই বিষয়ে কি হলো এবং ওয়াকফ আইন নিয়ে কি হলো, সুপ্রিম কোর্ট কি বললেন। চলুন সোজাসুজি আমরা টপিকে চলে যাচ্ছি। টপিকে যাওয়ার আগে বলবো আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে আপাতত নতুন নিয়োগ নয়, একদম কে বলছেন সুপ্রিম কোর্ট বলছেন কোনো রদ বদল নয়। ওয়াকফ নিয়ে পরবর্তী শুনানি 5ই মে। হ্যাঁ বন্ধুরা, পরবর্তী শুনানি হবে ওয়াকফ নিয়ে 5ই মে। কোনো কিন্তু রদ বদল করা যাবে না, কোনো সদস্যকে ঢুকানো যাবে না, যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এবং সুপ্রিম কোর্ট আরো কিছু কথা বলেছে যেটা বিজেপির বিপক্ষে ইতিমধ্যেই বিজেপির মাথায় কিন্তু ভাঁজ পড়েছে, অর্থাৎ নরেন্দ্র মোদীর মাথায় কিন্তু ভাঁজ পড়েছে এবং উল্লাসে মাতছে মুসলিমরা। দেখুন এখানে বলেছে বুধবার ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে বাদানুবাদ হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। ওয়াকফ আইন নিয়ে এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট। জবাব চাইছে সুপ্রিম কোর্ট কদিনের মধ্যে? 7 দিনের মধ্যে। বন্ধুরা, কার কাছে? কেন্দ্রের সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের কাছে জবাব চাইল এই আইন নিয়ে। কে চেয়েছে? সুপ্রিম কোর্ট। হ্যাঁ, এক্সক্লুসিভ আপনাদের বলি রাখি, আপনারা মনে রাখবেন, এটা নিয়ে জবাব চাইছে কিন্তু সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীর কাছে। আগামী 7 দিনের মধ্যেই কেন্দ্রকে জবাব দিতে হবে। রাজ্য সরকার এবং ওয়াকফ বোর্ডকে 1 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে আদালতে। আর ততদিন ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলের নতুন কোনো নিয়োগ করা যাবে না। ওয়াকফ বোর্ডের যে বোর্ডটা রয়েছে নতুন করে কোনো নিয়োগ করা যাবে না, এটা পরিষ্কার ভাষায় বলে দিয়েছে। আগামী 5ই মে ওয়াকফ আইন নিয়ে ফের শুনানি শীর্ষ আদালতে। ফের শুনানি হবে শীর্ষ আদালতে 5ই মে। 5ই মে কিন্তু শুনানি হতে চলেছে। তার আগে আগামী 5 দিনের মধ্যে মামলাকারীদের জবাব চাওয়া হয়েছে। তার আগেই যারা মামলা করেছেন তাদের কাছেও কিন্তু জবাব চাওয়া হয়েছে। বুধবারই ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে বাদানুবাদ হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। আদালত অন্তর্বর্তী রায় দিতে চাইলেও আরো একদিন তাদের অবস্থান শোনার জন্য আবেদন জানায় কেন্দ্র। সেদিনেই অর্থাৎ কালকেই কিন্তু আদালত একটা রায় নিয়ে আসার চেষ্টা করেছিল। সেখানেই কিন্তু যে কেন্দ্রের আপত্তি ছিল যে আমাদের আর একটা দিন সময় দিন, সেই জন্যই কালকের পরিবর্তে আবার আজকেও কিন্তু সময় দেওয়া হয়েছে, আজকেও কিন্তু শোনা হয়েছে তাদের কথা। এখানে কি বলেছে? সেই মতো বৃহস্পতিবার শুনানি শুরু হলে জানিয়ে দেয় পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ডে
এবং কাউন্সিলে নতুন করে নিয়োগ করা যাবে না। ইতিমধ্যে ওয়াকফ হিসেবে বিবেচিত কোনো সম্পত্তি রূপান্তর ঘটানো যাবে না। কোনো সম্পত্তি ওয়াকফ বোর্ডের কোনো সম্পত্তিতে কোনো রকম হাত দেওয়া যাবে না, কোনো রূপান্তর ঘটানো যাবে না। এটা কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দেয়। 5ই মের আগে কোনোভাবেই হচ্ছে না। 5ই মে আবার কিন্তু শুনানি হবে। মুসলিমদের দায়বদ্ধতা সম্পত্তি নিয়ে আবার আপাতত কোনো পরিবর্তন ঘটাতে পারবে না কেন্দ্র সরকার। তাদের মুখে কিন্তু সুপ্রিম কোর্ট ঝামা ঘষে দিল, পরিষ্কারভাবে আপনাদের বলছি ঝামা ঘষে দিল। এবারে ইতিমধ্যেই কিন্তু একদম তাদের কিন্তু সেন্ট্রাল যারা আধিকারিক রয়েছেন বিজিবি, তাদের মধ্যে একটা মিটিং ডাকা হয়েছে। আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু আমি জানতে পারলাম তাদের মধ্যে একটা মিটিং এর ব্যবস্থা করা হয়েছে। এদিন শুনানি চলাকালীন তুষার মেহতা আরো 1 সপ্তাহ সময় চান। 1 সপ্তাহ কে চেয়েছেন? তুষার মেহতা। তুষার মেহতা হচ্ছেন বিজিবির আইনজীবী। এই সময়ে 9 এবং 14 নম্বর ধারায় কোনো নিয়োগ হবে না বলে জানান তিনি। ওই ধারাতে ওয়াকফ কাউন্সিলর বোর্ডে মুসলিম সদস্যদের সংখ্যা সীমিত রাখা হয়। 22 জনের মধ্যে একটিতে 8 জন এবং 11 জনের মধ্যে অন্যটিতে 4 জন মুসলিম সদস্য রাখার কথা বলা হয়েছে সংশোধনীয় আইনে, যা নিয়ে একদিন আগেই প্রশ্ন তুলেছেন আদালতে। তাহলে হিন্দুদের বোর্ডে মুসলিমদের রাখা হবে কিনা জানতে চাওয়া হয় কেন্দ্রের কাছে। হিন্দুদের অনেক বোর্ড রয়েছে, এরকম তাদের সম্পত্তিও রয়েছে। কোনো ধরুন মসজিদ, একটা মন্দিরের বোর্ড রয়েছে, একটা মন্দিরের একটা ইউনিয়ন রয়েছে, তাদের কি মুসলিমদের রাখা হবে? এরকম প্রশ্ন তুলেছেন খোদ আদালত। বুধবার ওয়াকফ আইন নিয়ে শুনানি চলাকালীন কেন্দ্রের আইন নিয়ে একাধিক প্রশ্ন তোলেন আদালত। ওয়াকফ বোর্ডে 22 জন সদস্যের মধ্যে মাত্র 8 জন কেন মুসলিম? এখানে প্রশ্ন তুলেছেন 22 জন ওয়াকফ বোর্ডে 22 জন হচ্ছেন সদস্য, তার মধ্যে 8 জন কেন মুসলিম? ওয়াকফ বোর্ড হচ্ছে মুসলিমদের সম্পত্তি আর মুসলিমরাই হচ্ছে 8 জন। ভাবতে পারেন, মুসলিমরাই হচ্ছে 8 জন। তাহলে মুসলিমরা তো এমনি মাঠে ঘাটে নামছে না, এই কারণেই নামছে। প্রশ্ন তোলা হয়, এতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সঙ্গে কার্যত বাকযুদ্ধ শুরু হয়ে যায় সলিটর জেনারেল তুষার মেহতার। সেই নিরিখে সুপ্রিম কোর্টের বেঞ্চে মামলার শুনানি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন মেহতা। তিনি বলছেন সুপ্রিম কোর্টে মামলার শুনানি হওয়া উচিত নয়। কে বলছেন? বিজিবির যে রয়েছেন তুষার মেহতা আইনজীবী, তিনি বলছেন। এতে প্রধান বিচারপতি বলেন, বিচারপতিদের আসনে যখন বসিয়া আমরা ধর্ম থাকে না আমাদের। তিনি বলছেন আমরা যখন বিচারপতিদের আসনে বসি, আমরা হতেই পারি আমরা কোনো না হলে কোনো কাস্টের অর্থাৎ জাতির, আমরা কিন্তু যখন বিচারপতির বেঞ্চে বসি তারা তখন কোনো জাতির লোক নয়, তারা শুধু সমাজের মানব জাতির জন্য কাজ করে। এখানে তিনি এইভাবেই বলছেন, আমাদের কাছে সব পক্ষই সমান, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যে পক্ষই আছে সবাই সমান। এরপরেই সিজিআই জানতে চান তার মানে কি বলতে চাইছেন হিন্দুদের দাতব্য ট্রাস্টের বোর্ডে মুসলিমদের জায়গা হবে। এখানে তিনি আবার বলেন যে হিন্দুদের বোর্ডে কি মুসলিমদের জায়গা হবে? প্রকাশ্যে বলুন। প্রধান বিচারপতি আরো বলেন 26 নং ধারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, এটা সব সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। আদালতে প্রস্তাব দেন। কি প্রস্তাব? এখানে 3টা প্রস্তাবের কথা বলা হয়েছে, একদম ইম্পর্টেন্ট প্রস্তাব। আদালতে কোনো সম্পত্তি যদি ওয়াকফ বলে চিহ্নিত হয়ে থাকে, সংশোধনীয় ওয়াকফ আইন নিয়ে শুনানি চলাকালীন কোনো মতেই সেটিতে রদবদল ঘটানো যাবে না। আমি যেটা আগেই বললাম, সেই সম্পত্তি কোনো ব্যক্তি ওয়াকফ হিসেবে দান করে থাকুন বা ওয়াকফ চুক্তি হয়ে থাকুক, সব ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য। রয়েছে কোন সম্পত্তি ওয়াকফ না কি সরকারি সম্পত্তি, জেলা শাসকদের নির্দেশে তদন্ত চলাকালীন সেই সম্পত্তিকে ওয়াকফ বলে গণ্য করা হবে না বলে উল্লেখ রয়েছেন আইনে, কিন্তু এখনই সেই নির্দেশ কার্যকর হবে না বলে জানিয়েছেন আদালত। এখানে যে আইনটি বলা হয়েছে যে তদন্ত চলাকালীন যদি কোনো ওয়াকফ সম্পত্তি তদন্ত চলাকালীন দাবি করছে ওয়াকফ বোর্ড যে এরা আমাদের সম্পত্তি তদন্ত চলছে, সেটা সত্যি কিনা সেটা তো হস্তক্ষেপ করতে পারবে না অন্য কেউ, এটাই নির্দেশ দিয়েছে আদালত। ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কমিটির সব সদস্যকে মুসলিম হতে হবে। 3 নম্বর যে ইম্পর্টেন্ট বিষয়টা, যারা মুসলিম ভাইদের দেখছেন তাদের জন্য তো একদম কপাল খুলে গেল। ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কমিটির সব সদস্যকে মুসলিম হতে হবে। একমাত্র ব্যতিক্রম এক্স অফিসিও মেম্বার অর্থাৎ সরকারি আধিকারিক অথবা কোনো
পক্ষের প্রতিনিধি হওয়ার দরুন যারা আপনি বোর্ডের সদস্য পদ পান তাদের ক্ষেত্রে ধর্ম পরিচয় বাধ্যতামূলক নয়। কেউ সরকারি ব্যক্তি রয়েছেন, কোনো আধিকারিক রয়েছেন, তাদের কাছে এই ধর্ম কোনো ব্যাপার নয়, তারা যে কোনো ধর্মের হতে পারে। আদালত গতকাল অন্তর্বর্তীকালীন রায় দিতে ইচ্ছে প্রকাশ করে, কিন্তু কেন্দ্রের হয়ে বাড়তি সময় চেয়ে তুষার মেহতা। এবারে আপনাদের যে বিষয়টা আমি বললাম, আপনারা যেটা শুনলেন যে এখানে কিন্তু যে পয়েন্টগুলো উঠে আসছে 5ই মে কি হতে পারে, আমরা মানে আদালতের এখান থেকে বুঝতে পারছি যে 5ই মে কি ঘটতে পারে। এখানে যে রায়গুলো আসছে সব কিন্তু মুসলিম ভাইদের পক্ষে আসছে রায়গুলো। আপাতত যে রায়টা দিয়েছে 5ই মে কি ঘটবে আমাদের দেখার অপেক্ষা। আপনারা যারা দেখলেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন।